الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه محمد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي নবীজির সাথে আমাদের কারো কোনো রাক্ষস আছে? যতটুকু মহাব্বত আছে ততটুকু পরিষ্কার করে জবানি জড়তাকে জেরে ফেলে সর্বোচ্চ আন্তরিক দিলে আওয়াজ তুলে একসাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও। জুমার দিনে তেহে গুনাহ জড়াও, রমজান মাসে গুনাহ জড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর
কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা বন্দর এলাকায় দক্ষিণ কলাবাগান যুব সমাজের উদ্যোগে ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ইমানি নুরানি কোরআনী আয়োজনের অতি রেসপেক্টেড সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জসু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও সভাপতি দক্ষিণ কলাবাগান পঞ্চায়েত কমিটি বন্দর নারায়ণগঞ্জ। আজকের এই নান্দনিক দিনী আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আদমপুর, সাবেক সেক্রেটারি কলাগাছিয়া ইউনিয়ন বন্দর নারায়ণগঞ্জ। আজকের এই দিনী আয়োজনের বিশেষ আলোচক শায়খ কারি সারওয়ার হোসেন সাহেব, বিশেষ আলোচক মাওলানা আব্দুল মান্নান আনসারী সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত মাওলানা রেজাউল হক মজুমদার, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, মুফতি আব্দুল্লাহ মারুফি সাহেব, মাহফিলের সম্মানিত সঞ্চালক পরিচালক কলিজার ভাই শ্রদ্ধাভাজন শায়খ হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দু, মঞ্চে উপবিষ্ট মাথার তাজ, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত অতি মার্জিত অতি সম্মানিত বাবার বয়সী শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, ছোট্ট কচিকাছা সোনামণিরা, সকলের প্রতি দরদপূর্ণ ভক্তিপূর্ণ মহাব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান মালিকের শুকর গুজার হচ্ছি যিনি আমাকে আপনাকে বিনা আবেদনে বিনা দরখাস্তে বিনা মুনাজাতে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাত আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করে শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়ে কালেমা পড়ার সুযোগ দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে দল মত নির্বিশেষে আজকের এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক যোগ্যতা এনায়েত করলেন। এজন্য মালিকের শিখানো ভাষায় আমাদের আল্লাহ যত বড় ততটুকু আওয়াজ তুলে মহাব্বতে একসাথে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই নবী রহমার প্রতি যার উপর উম্মত বিশুদ্ধভাবে একবার দরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ উম্মতের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন, নতুন করে উম্মতের আমলনামায় 10টি সওয়াব লিখে দেন, আরশে আজিম থেকে 10টি রহমত বর্ষণ করেন। তাই আসুন জবানি জড়তাকে জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহাব্বতের আমেজ মিশিয়ে আরেকবার পবিত্র দুরূদ শরীফের হাদিয়া সোনার মদিনায় পাঠাই। সবাই জবান খুলে আওয়াজ তুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন সে দুপুর থেকে এ পর্যন্ত যত আমল হয়েছে যাবতীয় ইবাদতের হাদিয়া প্রিয় নবীজির রওজা থারে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেয়, বলি আল্লাহুম্মা আমিন। যাদেরকে আল্লাহ পাক জবান নামক শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন তার আল্লাহর দেওয়া এই জবানটা ব্যবহার করে একটু আওয়াজ তুলে বলুন, আমরা যেই কয়জন উপস্থিত হয়েছি আমরা কি আজীবন দুনিয়া থাকবো না একদিন মারা যাব? একটু ডাইনে বামে তাকায় দেখবেন যিনি জবাব দেয় না ওনার বোধহয় মরা টরা লাগবে না। যাদের মরতে হবে আওয়াজ দিয়ে বলুন থাকবো না মরে যাব।
এই মুহূর্তে আমাদের প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে না নাই? এই আমলনামার গুনাহগুলো যিনি মাফ করে দেওয়ার মালিক তিনি কে? তাহলে আসুন আমরা এই দিনই আয়োজনের প্রথম উদ্দেশ্য স্থির করি, আল্লাহর কাছে আবেদনটা রাখি তিনি যেন এই আয়োজনটা কবুল করে তার কোরআনের ইজ্জতের সম্মানে এই মুহূর্তে যত আমলনামার গুনাহ খাতা আছে একচ্ছত্র ক্ষমতার বলে তিনি যেন তার কোরআনের বরকতে আমাদের আমলনামার গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। দ্বিতীয় উদ্দেশ্য হলো যেই কজন আমরা উপস্থিত আছি আমাদের আপনজন আত্মীয় স্বজন কবরে আছে না নাই? যারা জবাব দেন না ওনাদের বোধ কেউ মরে টরে না। যাদের আপনজন কবরে আছে একটু আওয়াজ দিয়ে বলুন আপনজন কবরে আছে না নাই? আল্লাহ যেন তাদের কবরের আযাব আল্লাহর এই কোরআনের ইজ্জতের সম্মানে আজকের আয়োজনটা কবুল করে চিরদিনের জন্য কবরের বাড়িতে যেন তাদেরকে মাফ করে, বলেন আমিন। দুইটা দোয়া করলাম, জীবিতদের গুনাহ মাফ আর কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেওয়ার মালিক কে? অনেকে বলবে হুজুর দোয়া তো করছেন এবার আমরা যাই না, এটা দিয়ে শুরু করতে চাই যদি আপনাদের অনুমতিটা পাই। যেই কয়জন আল্লাহর গোলাম বসেছেন যদি আপনারা অনুমতি দেন বরকত লাভের আশায় আল্লাহর কোরআনটা খুলে আপনাদেরকে নিয়ে একটু কথা শুরু করতে চাই। আল্লাহর এই কোরআনটা তেলাওয়াতের অনুমতি আপনাদের পক্ষ থেকে আছে না নাই? যারা জবাব দিলেন না ওনারা কি উঠার সম্ভাবনা আছে নাকি? যাদের উঠার কোনো ইচ্ছা নাই যে আল্লাহর কোরআনকে বিনা কারণে পিঠ দেখাবো না, কোনো ওজর ছাড়া কোরআনের মজলিস ত্যাগ করব না, আপনাদের যদি ধৈর্য ভালো থাকে কম সময়ে আমি চাই আপনাদের ধৈর্য শ্রুতি ঘটার আগেই আন্তরিক এই পরিবেশটাতে নান্দনিক এবং কান্নারত একটি মুনাজাতের মাধ্যমে দিনই আয়োজনটা যেন আমরা সমাপ্তির দিকে নিতে পারি। আপনাদের সহযোগিতা লাগবে, বিনা ওজরে একজনও উঠবো না, বলেন আমিন। আমরা একটু তেলাওয়াত করব, সবটা না পারলো আউযুবিল্লাহ বিসমিল্লাহর অভ্যাস তো আমাদের সকলেরই কম বেশি আছে, আছে না নাই? তো এতটুকু পড়তে তো আমাদের কারো কোনো ওজর নাই। তাই আসুন জবান খুলে আওয়াজ তুলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا يا أيها النمل ادخلوا مساكنكم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। আল্লাহ পাকের এই জবানটা খুলে আওয়াজ তুলে বলুন আমরা যা পড়লাম তেলাওয়াত করলাম এই কথাগুলো কার কথা? আমাদের আল্লাহ যিনি তিনি কি ছোট না বড়? আল্লাহ যত বড় আল্লাহর কথাগুলো তত, আল্লাহ যত দামি আল্লাহর কথাগুলো তত, আমাদের আল্লাহর কথা যত বড় আল্লাহ যত দামি। এই কোরআনের তেলাওয়াতে ইজ্জতের সম্মানে এখান থেকে শয়তান বিদরিত করার উদ্দেশ্যে এবং বাহিরে যারা আছে তাদেরকে আল্লাহ যেন তার দয়া মেহেরবানিতে বসায়া দেয়, এই নেক নিয়ত নিয়ে আমরা তিনটা তাকবীর দিব আল্লাহর নামে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজির উপর 114 খানা সূরা নাজিল করেছেন। আল্লাহর কোরআনের ক্লাসের ছাত্রত্বের মর্যাদা পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের সকলের আছে না নাই? অল্প কয়েকদিন আগেই একজন আলোচক এইভাবে আলোচনা করা অবস্থা উনি ঢুলে পড়ে গেলেন, একদিন পরে উনি মারা গেলেন। ওই বক্তা সাহেব আলোচক উনি জানতেন না এই দিনের এই কথাগুলি ওনার জীবনের শেষ কথা, যা এখন আমরা অনেকে মাথায়ও, আমাদের এখন কারো মাথায় এটা আছে। এজন্য আমি বলি গ্যারান্টি দিতে পারি না, সম্ভাবনা থেকে যায় যদি কারো জীবনের শেষ রাত হায়াতে জীবনের যদি শেষ সময় হয়
আল্লাহ যেন এই মুহূর্তটা কোরআনের ক্লাসের ছাত্রত্বের মর্যাদা দিয়ে আমাদেরকে শহীদি দরজা দান করে, কোন আমিন। তাহলে আমরা কেউ এলোমেলো করবো না, আল্লাহর কোরআনের আদবের খেলাফ হবে, বিন্দু পরিমাণ এই জাতের কোনো অকারেন্স এখানে আমরা কেউ ঘটাবো না। আল্লাহ পাক 114 খানা সূরা আমাদের প্রিয় নবীজির উপর নাজিল করলেন, অবতীর্ণ করলেন। উদ্দেশ্য একটাই, আমাদের মতো জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানো, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের আবাসস্থলটাকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ যেন ওই নেয়ামতের জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দেয়, বলেন আমিন। 114 সূরা থেকে আমাদের তেলাওয়াত করা সূরার নাম্বার হলো 27। কত নাম্বার সূরা? যদি মনোযোগ না থাকে কিছুই বুঝবেন না, শুনবেন একরকম, বুঝবেন আরেক রকম, আগামী দিন শাস্ত্রলে বসে মন্তব্য করবেন সম্পূর্ণ উল্টা রকম, ঠিক কি না? এজন্য একটু মনোযোগ চাই। তেলাওয়াত করা সূরার নাম্বার হলো 27। কত নাম্বার? সূরার নাম সূরাতুন নামল। এর অর্থ হলো পিঁপড়া বা পিপিলিকা। এই পিঁপড়া অথবা পিপিলিকা এটা কি আকারে ছোট না বড়? কথা বুঝাইতে পারি নাই, ছোট না বড়? এখন প্রশ্ন থেকে যায়, আল্লাহ পাক এত বড় বড় সৃষ্টি থাকার পরও পিঁপড়ার মতো এত ছোট্ট একটি প্রাণীর নামে কেন দামি নবীজির উপর দামি কোরআন নাজিল করলেন? এই কোরআনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত ছোট্ট একটি প্রাণীর নামে কেন সূরা নাজিল করলেন? জানার আগ্রহ আপনাদের আছে না নাই? এটা আগ্রহ সৃষ্টি হয় না? এত একটি ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর নামে আল্লাহ কেন সূরা নাজিল করলেন? ছোট্ট একটি প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, সেটা হলো এই পৃথিবীতে এক যুগে শাসন করেছেন, এদের সংখ্যা ছিল 4 জন। আমি আরেকবার বলছি, গোটা পৃথিবী একই সময়ে শাসন করেছেন এই জাতের ব্যক্তিদের সংখ্যা হলো 4 জন। আওয়াজ দিয়ে বলুন কয়জন? 2 জন হলো মুসলিম আর 2 জন হলো অমুসলিম। মুসলিম 2 জনের একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত বাদশা জুলকারনাইন। অমুসলমানদের একজন হলো নমরুদ আর একজন হলো বক্তনসর। আমরা যে আলোচনা শুরু করতে যাচ্ছি তিনি হলেন এক যুগে গোটা পৃথিবী শাসনকারী ব্যক্তি, নবী সুলাইমান। আওয়াজ দিয়ে বলুন কোন নবী? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ারিসা সুলাইমান ও দাউদ। আমি আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলাভিষিক্ত, তাকে নবুয়তি দিলাম, মানে বাবার নাম হলো দাউদ। দাউদ নবীর ছেলেই ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা স্পষ্ট, নবী দাউদকে নবুয়তির মর্যাদা দিয়েছেন যিনি, ওনার ছেলে সুলাইমানকেও নবুয়তির মর্যাদা দিয়েছিলেন তিনি। নবী সুলাইমান এই দায়িত্ব পাওয়ার পরে জাতির জনগণকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার জনগণ শুনুন, উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ পাক আমাকে বিহঙ্গ কুলের ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন, পাখিদের জ্ঞান আমাকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আপনার জিন জগতের ভাষা বুঝতেন, বাতাস তার অনুগত ছিল। পৃথিবীতে আছে যাহা, তিনি বলেন ওয়া আউতিনা মিন কুল্লি শাই, গোটা পৃথিবী পরিচালনার জন্য যাহা যাহা চাই আল্লাহ আমার অধীন করে দিয়েছেন তাই। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। গোটা পৃথিবীটাকে চালানোর জন্য যাহা যাহা দরকার আল্লাহ আমাকে সবটাই আমার হাতে উঠে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি এই পৃথিবী পরিভ্রমণের জন্য তখনকার সময় আজকের দিনের মতো কোনো এয়ারপ্লেনের ব্যবস্থা ছিল না। বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পরিভ্রমণের জন্য, দায়িত্ব পালনের জন্য আল্লাহ পাক ওনাকে একটি তথ্য দিয়েছিলেন, যার মধ্যে 1 লিটার তেল, 1/2 লিটার ডিজেল, কোন ধরনের বৈদ্যুতিক কোনো সিস্টেম ছিল না। বিনা তেলে, ডিজেলে, অকটেনে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে কয়েক লক্ষ যাত্রী নিয়ে যিনি এইটাকে পরিভ্রমণ করাতেন তিনি হলেন আরশের মালিক আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যখনই উনার কোথাও ভ্রমণের প্রয়োজনীয়তা দেখা দিত, ট্যুর যখন উনি করতেন, উনি শুধু ইচ্ছা পোষণ করতেন যে এই মুহূর্তে আমার সফর হবে অমুক অঞ্চলে, বলতে দেরি হতো, তখতে সুলাইমানি আকাশ পানে ছুটে গিয়ে ওনাকে গন্তব্য পৌঁছায় দিতে বিন্দু পরিমাণও সময় লাগতো না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি,
আমি আমার জনগণের খোঁজ খবর নেওয়ার এক পর্যায়ে এমন এলাকায় ঢুকে গেলাম, চলে গেলাম যেই অঞ্চলের মধ্যে পিঁপড়াদের বসবাস ছিল, পিপিলিকাদের বসবাস ছিল। নবী সুলাইমান বলেন আমি গেলাম সেখানে, পিঁপড়াদের বসবাস ছিল যেখানে। আমি গিয়ে সেখানে দেখি তাদের মধ্যে একজন দলপ্রধান আছে। আল্লাহ যত সৃষ্টিকুল সৃষ্টি করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য কোয়ালিফাই, সেখান থেকে আবার কাউকে না কাউকে বাছাইও করেছেন। ওই পিঁপড়াদের জগতে একজন নেতা পিঁপড়া ছিল। ওই নেতা পিঁপড়া নবী সুলাইমানের এই বহরটা দেখার পরে আল্লাহ বলেন ক্বালাত, সে বলে উঠলো নামলাতুন, তার পিঁপড়ার সমাজকে, তার জাতিকে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু, ও আমার পিঁপড়া সমাজ, আমার জাতির পিঁপড়ারা শোনো, মাসাকিনাকুম, তোমরা নিরাপদ গর্তের মধ্যে প্রবেশ করো। কেননা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, নবী সুলাইমান তার হাতি ঘোড়া লয় লস্কর বাহিনী নিয়ে আসতেছে, অজনুদুহু, তার সাথে তার সৈন্যরা আছে। এদের পায়ের নিচে পড়লে আমরা পিঁপড়ারা মারা যাব, জীবন দেওয়া লাগবে। আকৃতিতে আমরা এতই ছোট, আমরা যে পায়ের নিচে পড়ে মারা গেছি এই খবরটা ওনারা উপরে থেকে জানতে পারবে। কারণ এই মানুষের তুলনায় পিঁপড়াদের আকৃতিটা বড় না ছোট? যারা বুঝতেছেন আওয়াজ দিয়ে বলুন, বড় না ছোট? যে আমরা আকৃতিতে এতই ছোট। অহুম লা ইয়াশউরুন, উনি এবং ওনার দলবল এই বিষয়টা জানার কোনো সুযোগ নাই। ওই যেই কথা বলছিলাম যে দামি কিতাব আল্লাহ তাআলা কেন ছোটই প্রাণীর নামে ছোট্ট, একেবারে ছোট্ট থেকে ক্ষুদ্র একটি প্রাণীর নামে সূরা নাজিল করলেন। এই পৃথিবীর নন্দিত মুফাসসির হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন এই পিঁপড়া নিজের জীবন বাঁচানোর জন্যই উদ্বেগ, আহ্বান করে নাই। তার এই ডাকটা ছিল, তার এই সতর্কবাণী ছিল তার গোটা জাতিকে বাঁচানোর জন্য। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? একা নিজে বাঁচার জন্য না, সবাইকে বাঁচানোর জন্য। তিনি বলেন আল্লাহর কাছে সম্মিলিত জাতিকে বাঁচানোর এই উদ্যোগটা এত ভালো লাগলো, এত পছন্দ হলো, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীজির উপর নাজিল হওয়া শ্রেষ্ঠ কিতাবে এই ছোট্ট প্রাণীটার নামে একটা সূরা নাজিল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে স্পষ্ট হয়ে যায় ছোট্ট এই প্রাণী, এই পিপিলিকা, তার জন্য জান্নাতেরও বরাদ্দ নাই, তার জন্য জাহান্নামেরও বরাদ্দ নাই। শুধু জাতির জনগণকে বাঁচানোর উদ্যোগ নেওয়ার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হলেন, সূরা নাজিল করলেন। তাহলে আমরা যারা, আমাদের যাদের জন্য আল্লাহ জান্নাতের বরাদ্দ রেখেছেন, আবার অন্যায় করলে জাহান্নামের শাস্তির কথা রেখেছেন, এই শ্রেষ্ঠ জাত আশরাফুল মাখলুকাত শুধু কি নিজে বাঁচবো না, সবাইরে বাঁচানোর উদ্যোগ নিতে হবে। এই কারণে দেখা যায় উলামায়ে কেরাম যখন গোটা জাতিকে বাঁচানোর জন্য নিজেদের জীবন বাজি রেখে আল্লাহর কালাম দিয়ে এই জাতির জনগণকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তার পথ দেখানোর জন্য উদ্যোগ নেয়, কখনো কখনো কিছু ভাই বেরাদার দ্বীনি এই কথাগুলো বুঝতে না পেরে তারা আল্লাহর কোরআনের উল্টা চলে যায়। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেঠিক? কারণ কালাম থাকে একদিকে, আমার ভাইদের সিদ্ধান্ত থাকে আরেক দিকে। আর আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা কিছু মানবা, অর্থাৎ তোমার যা পছন্দ হবে ওইটা তুমি অনুমোদন দিবা, তোমার ভালো না লাগলে তুমি বিরোধিতা শুরু করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন, তোমার জন্য এই নীতি গ্রহণ করার কারণে দুনিয়ায় অপমান, মরার পরে শাস্তি। আওয়াজ দিয়ে বলুন এই বক্তব্য দুনিয়ার মোল্লার না আল্লাহর? যাদের মনোযোগ আছে আওয়াজ দিয়ে বলুন বক্তব্যটা মোল্লার না আল্লাহর? সুতরাং আলেম ওলামাদের জুমার খুতবা, এই এখানকার স্টেজের ওয়াজ, এইগুলো আমাদের বুঝে খাটলেও মানতে হবে, নিজের বিরুদ্ধে গেলেও মানতে হবে, পক্ষে থাকলেও। কথা বুঝে আসছে কিনা? কারণ কথা হলো আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন কথা কার? এই আল্লাহর কথা ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলো। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান ছোট্ট এই পিপিলিকার মন্তব্য ওনার কানে চলে আসলো। এই পিপিলিকার তরে উনি রাগান্বিত হলেন না, ক্ষিপ্ত হলেন না। আমরা তো মতের বিরুদ্ধে গেলেই মেজাজ গরম হয়ে যায়, নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেই দিমাগ গরম হয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান বলেন আমি যখন তার এই কমেন্টসটা, এই মন্তব্যটা শুনতে পেলাম, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, আল্লাহর কালামের মুহাব্বত আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। বলেন ফাতাবাসসামা
দাহিকাম মিন কওলিহা। আমি এই ছোট্ট পানিটির মন্তব্য শোনার পরে আল্লাহর শুকরিয়া একটি মুস্কি হাসি হাসলাম। কি হাসি? মুস্কি হাসি এসে দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, বললাম রব্বি, ও আমার প্রভু, আউজিনি, তুমি আমাকে এই সামর্থ্য দাও, আনাশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ, তুমি আমাকে গোটা সৃষ্টি জগৎ অধীন বানিয়ে দিয়েছো, এখান থেকে আমি যেন অহংকারী না হয়ে যাই, আমার ভিতরে যেন অহংকার দানা না বাঁধে, আমি যেন 24 ঘন্টা তোমার শুকরিয়া আদায় করতে পারি। আমারও শুকরগুজার হওয়া লাগবে কার? আমাদেরও শুকরিয়া আদায় করা লাগবে কার? কর্তৃত্ব পাওয়ার পরে, ভালো কোনো সম্মানী পদ পজিশন পাওয়ার পরে মানুষের উপর পাওয়ার খাটানো যাবে না, অবৈধ আইন প্রয়োগ করা যাবে না, অবৈধ ক্ষমতা প্রয়োগ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জন্য শুকরগুজারকারী হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পদ যিনি দিন দিন উন্নত করে দিবেন, আওয়াজ তুলে মুহাব্বতে বলেন তিনি কে? এরপর আল্লাহর নবী সুলাইমান আরো বলেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, ও আল্লাহ আমারে ওই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দেন, তারদাহু, যেই কাজগুলো আপনি আল্লাহ পছন্দ করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ও আল্লাহ, আমি সুলাইমান নবী আপনার কাছে আরেকটি আবদার করি, আপনার নেক বান্দারা সৎ কর্ম, নেক আমলগুলো, যেই আমলগুলোর কারণে তারা আপনার নেককার বান্দা হতে পারলো, আমাকে ওই নেক বান্দাদের দলভুক্ত করেন। সুতরাং এই দ্বীনি মজলিসে বসে এই নিয়ত করি, আল্লাহ যেন দল মত নির্বিশেষে মুসলমানের সন্তান হিসেবে আমাদেরকে এই কোরআনের পুরোপুরি আমল করে কবরে যাওয়ার তৌফিক দেয়। বলেন আমিন। এক জায়গায় কোরআন মানবো না সব জায়গায়? এবার আওয়াজ ছোট হয়ে গেছে। এক জায়গায় না সব জায়গায়? আমার বুঝে আসলো আল্লাহর কালাম মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে। আপনাদেরকে শোনার আগ্রহ আসেনি? এলোমেলো করলে আমার কথা হবে না, কারণ আমি আমার কথা বলার জন্য বসি নাই। কথা হচ্ছে কার? একবার আরেকবার মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান তিনি বলেন, আমি সফর শেষে বিশ্রামে গেলাম, আমার যখন বিশ্রাম শেষ হলো, সামান্য পানির প্রয়োজনীয়তা দেখা দিল। আর আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান যখন আকাশ পানে ওই যে তত্ত্ব সুলাইমানিতে সাওয়ারিতে থাকতেন, ভ্রমণে থাকতেন, পানির প্রয়োজনীয়তা দেখা দিত যখন, এই পানির তথ্য দেওয়ার জন্য, সন্ধান মিলানের জন্য তার দরবারে দায়িত্বপ্রাপ্ত একটি পাখি ছিল। আল্লাহ নিজেই ওই পাখিটার নাম রেখেছে হুদহুদ। কি নাম? হুদহুদ। আল্লাহর নবী সুলাইমান বলেন, ওয়াতাফাক্কাদাত তায়র, আমি আমার বিশ্রাম শেষে পানির প্রয়োজনীয়তা পোষণের জন্য, মিঠানের জন্য আমার দরবারের সবচাইতে প্রয়োজনীয় পাখি ওইটার আমি খোঁজখবর নিলাম, আমি তার সন্ধান নিলাম। ফাকালা, অতঃপর তিনি মন্তব্য করলেন, মালি, আমার কি হলো, লা আরা, আমি কেন আমার প্রয়োজনের এই পাখি হুদহুদকে দেখতে পাচ্ছি না। এরপরে তিনি বলেন, আল হুদহুদা, এই হুদহুদ আমি কেন আমার আশেপাশে দেখতে পাচ্ছি না? অর্থাৎ সমস্যাটা কি আমার, যে আমার কাছে আছে আমি তারে দেখি না? আম কানা মিনাল গায়বিন, নাকি হুদহুদ নিজেই আমার অনুমতিবিহীন আমার দরবার থেকে, আমার আসন থেকে দূরে কোথাও চলে গেল? বুঝে শোনা আওয়াজ দিয়ে বলেন মন্তব্য দুইটা। সবাই কোন কয়টা? তার উপর কয়েকটা রায় প্রদান করলেন। আল্লাহ তাআলা বলেন, প্রথম সিদ্ধান্ত হলো লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান তার সন্ধান নিয়ে তালাশ করে তাকে না পেয়ে প্রথম রায় দিলেন, আমি তারে কঠিন শাস্তি দিব।
কি শাস্তি? কঠিন শাস্তি দিব। কঠিন শাস্তির ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, আমি তার গায়ের পালগুলো, পশমগুলো উপড়ে ফেলবো, আর ওই খালি গাটা উত্তপ্ত বালির মধ্যে ফেলে দিব। মাত্র 100 গ্রাম ওজনের ছোট্ট পাখিটাকে যদি গা থেকে পশমগুলো উঠাইয়া গরম বালির মধ্যে শোয়া রাখে, শাস্তির জন্য এর চাইতে বেশি আর কোনো কিছুর দরকার। আমি তাকে কঠিন শাস্তি দিব। এরপরে বললেন আওলা আযবাহান্নাহু, অথবা আমি তারে গলা কেটে জবাই করে দিব। তৃতীয় আল্লাহর নবী সুলাইমান বললেন আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। কয়হা একতরফা রায় দিব না, যদি সে আমার কাছ থেকে দূরে থাকার বিষয়টা স্পষ্ট কোনো দলিল প্রমাণ কারণ দর্শাতে পারে, তাহলে আমার দেওয়া 2টা রায় থেকে সে জীবনে বেঁচে যেতে পারে। কি বললেন? আমি আরেকবার বলছি যে দূরে থাকার ব্যাপারে যদি কোনো যৌক্তিক কারণ দর্শাতে পারে, তাহলে আমার দেওয়া শাস্তি থেকে মুক্তি পেয়ে যেতে। কথাগুলো বুঝে আসে কিনা আপনাদের? আল্লাহ তাআলা বলেন ফামাকাসা গায়রা বাঈদ, কিছু সময় যেতে না যেতে অল্প সময়ের ব্যবধানে ছোট্ট হুদহুদ ফিরে আসলেন। যখন তার বন্ধু পাখিরা তারে ডেকে কয়, হুদহুদ কোথায় গিয়েছ? রাজ্যের রাজা নবী সুলাইমানের অনুমতি বিহীন করতে মাস্তি, তোমার সন্ধান নিয়ে তালাশ করে খোঁজে তোমারে না পেয়ে আল্লাহর নবী সুলাইমান তোমার বিরুদ্ধে রায় দিয়েছে কঠিন শাস্তির। ঠিক নয় কি? তোমার বিরুদ্ধে কঠিন শাস্তির রায় দিয়েছে। ছোট্ট হুদহুদ অত্যন্ত ইন্টেলিজেন্স ছিলেন, জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। সম্মানিত মুফাসসিররা তার পরিচয় দিতে গিয়ে লিখেছেন কানাল হুদহুদু মুহাদ্দিসান ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চমৎকার অনুবাদ, জোরে কোন সুবহানাল্লাহ। কই হুদহুদের পরিচয় হলো সে ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার। এই মাটির উপরে আছে যাহা আমি আপনি নজর দিলে দেখিও তাহা, মাটির নিচে গভীরে কি আছে আমাদের কাছে কোনো খবর। কিন্তু মুহাদ্দিসরা লিখেছেন এই ছোট্ট হুদহুদ ওই আকাশ থেকে মাটির পানে যখন নজর দিতেন, তাকাতেন, মাটির কত স্কয়ার ফিট নিচে পানির সন্ধান আছে আল্লাহ তার এই দেমাগের মধ্যে ছোট্ট এই চোখগুলো দিয়ে স্পষ্ট বলে দেওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা আল্লাহ পাখির মধ্যে দান করেছিল। বিচক্ষণ পাখি আবার বন্ধুদেরকে ডেকে কয়, আমার বিরুদ্ধে রায়গুলো যা দিছে এইগুলো কি ফাইনাল নাকি? কোনো রিভিউ টিভিউ চলবে নাকি? কয় না, রাজা বলেছে, নবী বলেছে আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি কারণ দর্শাতে পারো তাহলে মুক্তি পেতে পারো। আমি এমন একটা সুযোগের অপেক্ষায় আছি। মুফাসসিররা লিখেছে একটা পা উপরে উঠালেন, আরেকটা পা আস্তে আস্তে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে অপরাধী মানুষ যেইভাবে গেলে মন জয় করা যায় ওইভাবে সামনে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর গিয়ে নবী সুলাইমানকে ডেকে বলেন ফাকালা আহাত্তু, কোন রাজ্যের রাজা নবী সুলাইমান যদি না দেন সাজা, আপনার তরে আমার কাছে একটা বক্তব্য আছে বড়ই তাজা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এমনি ওনার কাছ থেকে অনুমতিবিহীন লম্বা সময় কাটাইছে। আয়েশা কয় আমার কাছে গরম খবর আছে। একদিকে রাজার অনুমতি ছাড়া যাওয়া, আবার 100 গ্রাম মাত্র তার ওজন। সে যদি নবীর সামনে দাঁড়ায় কয় আমার কাছে গরম খবর আছে। ফাকালা আহাত্তু, আমি জেনে এসেছি এমন এক সংবাদ, বিমা লাম তুহিত বিহি। আহাত্তু আমি জানি, অথবা আমি জেনে এসেছি লাম তুহিত বিহি, যেই বিষয়ে আপনি নবী সুলাইমান জানেন না। কথার ওজনটা একটু খেয়াল করেন। কয় আমি জানি, আপনি পাখিদের ভাষা বুঝেন, জিনের আপনার অনুগত, মানুষ আপনার অনুগত, পিঁপড়া আপনার অনুগত, সব সত্য। এই মুহূর্তে আমি হুদহুদ যা জানি আপনি তা জানেন। আহাত্তু লাম তুহিত বিহি, আমি জেনে এসেছি আপনার কাছে এই খবর। নবী সুলাইমান কই কি সাংঘাতিক কথা। নজর বন্ধ করলে আমাকে আল্লাহ গোটা পৃথিবী চোখের সামনে উঠে ধরে, আর 100 গ্রামের হুদহুদ আইসা কয় সে জানে, আমি বলে জানি না। আহাত্তু আমি জেনে এসেছি লাম তুহিত বিহি, যেই বিষয়ে আপনি অবগত নয়,
অজিতুকা উক্ত সংবাদ নিউজ আমি নিয়ে এসেছি যে এলাকা থেকে, মিন সাবাইন উক্ত নগরী এলাকার নাম হলো সাবা। এলাকার নাম কি? আমি আগেই বলছি, মনোযোগ না থাকলে বুঝবেন একরকম, শুনবেন আর একরকম, কারণ এগুলো দুনিয়ার কারো কথা নয়। আওয়াজ দিয়ে বলেন কথা হচ্ছে কার? কয় মিন সাবাইন, সাবা নগরী থেকে, মিন নাবাইন আমি এই নাবা মানে তথ্য, এই সংবাদ, এই নিউজটা নিয়ে এসেছি। মনে রাখেন নবী সুলাইমান মন গড়া নয়, ইয়াকিনান কয় নিজের চোখে দেখে এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বস্ততার সাথে, আমানতদারিতার সাথে, আপনারে খুশি করার জন্য বানায়া বলবো এমন লোক আমি না। সুবহানাল্লাহ। কয় ইয়াকিনান বিশ্বস্ততার সাথে আমি আপনারে উপস্থাপন করতে চাই। নবী সুলাইমান কয় আমিও তোর কাছ থেকে খবরটা জানতে চাই। এইবার ছোট্ট হুদহুদ তার বক্তব্য শুরু করেছে। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, কয় নবী সুলাইমান আমি ওই সাবা নগরীতে এমন একজন সম্রাজ্ঞীর সন্ধান লাভ করলাম। তামলিকুহুম ইমরাতান তামলিকুহুম, তিনি একজন রানী। কয় তিনি সামান্য কোনো রানী না, তিনি একজন মহারানী। কয় সামান্য কোনো মহিলা না, তিনি একটা অঞ্চলের প্রেসিডেন্ট, তিনি একজন সম্রাজ্ঞী। আমি তার সন্ধান লাভ করেছি। তামলিকুহুম কয় তিনি রাজত্ব করে। অউতিয়াত মিন কুল্লি শাই, কয় তার রাজত্বের অধীনে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, নৌবাহিনী আছে। গোটা এলাকা পরিচালনার জন্য তার সমস্ত আয়োজন, সমস্ত পাওয়ার শক্তি তার হাতে আছে। ওলাহা তার জন্য আরো ব্যবস্থা করা আছে। আরশুন আযীম, কয় উক্ত রানী ওই রাজত্ব পরিচালনার জন্য এমন একটি সিংহাসন, এমন একটি চেয়ার ব্যবহার করে, এমন একটি আরশ ব্যবহার করে। মুফাসসিররা লিখেছে ওই চেয়ারের প্রশস্ততা ছিল 40 হাত আর উঁচা ছিল 80 হাত। জোরে কোন আল্লাহু আকবার। একটা চেয়ার এইটা যদি পাশে হয় 40 আর উঁচা যদি হয় 80 হাত, যিনি বসে উনি কত হাত? ঠিক নয় কি? যিনি বসে ওনার অবস্থানটা কোথায়? কয় নবী সুলাইমান সামান্য কোন উপাদান দ্বারা তা নির্মিত নয়, তৈরি করা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ দামি উপাদান দিয়ে তৈরি। কয় দামি উপাদানগুলো কি? কয় জবরদস্ত পাথর, ইয়াকুত পাথর, পৃথিবীর সব চাইতে দামি স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে ওই রানীর জন্যই বিশাল সিংহাসন নির্মাণ করা হয়েছে। তবে আমি শুধু একটা চেয়ারের কথা এত গুরুত্ব দেই নাই। আমার কাছে সংবাদ মানে নিউজ আরো আছে। আওয়াজ দিয়ে কোন কথাগুলো কার? আর একটু মোহাব্বত নিয়ে বলেন কথাগুলো কার? ওয়াজাদতুহা, আমি এই রানী এবং তার জনগণকে দেখে এসেছি। অকওমাহা, তার জাতির জনগণকে এমত অবস্থায় আমি তাদেরকে পেয়েছি, আমি তাদেরকে দেখে এসেছি। ফায়াসজুদুনা, তারা সিজদা করে, লিশামসি, ওই সূর্যের তরে, মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়ে। তার জাতির জনগণ আল্লাহরে বাদ দিয়ে সূর্যের পূজা করে। নবী মুহাম্মদের উম্মত আমরা, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। এই কথা থেকে আমাদের জন্য তালিম হলো, শিক্ষা হলো, যেই হুদহুদ পাখির জন্য আল্লাহ জান্নাতের বরাদ্দ করে নাই, জাহান্নামেরও কোনো ভয়, তার ডর। পাখির কোনো জান্নাত জাহান্নাম আছে? তার কোনো হিসাব নিকাশ? ওই সামান্য 100 গ্রাম ওজনের পাখি বুঝে আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর পায়ে সিজদা করে যারা মুশরিক হলো, তারা আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে খাজা বাবার নামে, ল্যাংটা বাবার নামে, দড়ি বাবার নামে, শিকল বাবার নামে হাজারো মাজারে মুশরিকের সিস্টেম, মুশরিকি কায়দা। আওয়াজ তুলে বলেন আছে না নাই? এইবার আওয়াজ হয় নাই, আওয়াজ দিয়ে বলেন এমন ভুল ইসলাম চর্চা হয় দরবার আছে না না? আমি বলি ওই নবী সুলাইমানের ছোট্ট হুদহুদের তাওহীদের যে জ্ঞান ছিল, দাবিদার বহু আশেকে রাসূল এই পরিমাণ আল্লাহরে চিনতে পারে। আপনারা কি আমার সাথে একমত? ওই পাখি আল্লাহরে যেই পরিমাণ চিনতে পারছে, আমরা দাবিদার বহু নবীর উম্মত আল্লাহরে ওইভাবে চিনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। বাকি কথাগুলো শোনার আগ্রহ আপনাদের আসেনি? কারো খারাপ লাগতেছে নাকি? খুব বেশি লম্বা সময় নিব না।
অনেকে মনে করতেছেন হয়তো বা যে হুজুর যেভাবে শুরু করছে মনে হয় খাতা বালিশ নিয়ে আসলে ভালো হইতো না, অত লম্বা হবে না। অল্প সময়ের মধ্যে আমি ওয়াদা দিয়েছি, কমিটমেন্ট করেছি আপনাদের সাথে, আপনাদের ধৈর্যের ভিতরে এই কথা শেষ করব। বলেন ইনশাআল্লাহ। তা আওয়াজ দিয়ে বলেন কয় এই যে মানুষগুলো আল্লাহরে বাদ দিয়ে সূর্যের পূজা কয় কেন করে? আল্লাহর নবী সুলাইমান কয় বলো কেন করে? যায়্যানাল্লাহুমুশ শাইতানু আমালাহুম, কয় শয়তান ওই খারাপ কাজগুলো তাদের মনের মধ্যে অবৈধ আনন্দ সৃষ্টি করে। দেখা যায় এই দামি মজলিসে লোক পাওয়া যায় না, ড্যান্সার নায়িকা গায়িকা আনলে পুলিশ দিয়ে ও নিরাপত্তা দিয়ে আটকায়া রাখা। ওই জায়গাগুলোতে লোক কেন বেশি হয়? কয় শয়তান সেখানে আকর্ষণ লাগায়। কথাটা আমার না আল্লাহর। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, ওই কাজের মধ্যে শয়তান তাদেরকে আকর্ষণ লাগায়। এইবার নবী সুলাইমান কয় হুদহুদ তুমি তো বর্ণনা দিলা, কিন্তু একপাক্ষিক কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো লোক আমি না। বলছো যাহা সত্য তাহা কিনা। আমি নবী সুলাইমান অল্প সময়ের মধ্যে তোমার এই বিষয়ের উপর একটা গোয়েন্দা রিপোর্ট, তদন্ত রিপোর্ট তৈরি করব। তো তুমি যা যা বলছো উক্ত এলাকায় আমি আমার বাহিনী পাঠাবো, ওই এলাকার এই বিষয়গুলো আছে কি নাই বিষয়টা আমি ভালোভাবে খোঁজ খবর। আল্লাহ তাআলা বলেন ক্বালা সানানজুর, নিকটতম সময় অথবা অল্প সময়ের ব্যবধানে আমি এই খোঁজ খবর নিব। আসদাকতা, তুমি কি আমার কাছে সত্য তথ্য উপস্থাপন করেছো? আম কানা মিনাল কাযিবিন, না আমার শাস্তি থেকে বাঁচার জন্য বানায়া বানায়া কিছু কথা তুমি বলছো। আমি তোমার এই বিষয়টার খোঁজ খবর নিব, আমি এই বিষয়ের উপর একটা তদন্ত রিপোর্ট তৈরি করব। তিনি বলেন আমি এই রিপোর্ট যেদিন হাতে পেলাম, দেখতে পেলাম ছোট্ট হুদহুদ বলছে যাহা 16 আনা সত্য তথ্য তাহা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার সামনে সে বলছে যাহা 16 আনা তথ্য সঠিক তাহা। এইবার নবী সুলাইমানের সিদ্ধান্তটা শুনে যান। ইযহাব বিকিতাবি, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওরে ছোট হুদহুদ, ইযহাব তুমি চলে যাও, বিকিতাবি আমি ওই রানীর তোরে একটি পত্র লিখলাম। হাদা ফালকিহি ইলাইহিম, কয় ওই রানী আছে যেখানে আমার এই পত্রখানা তুমি পৌঁছায়া দিতে হবে সেখানে। ফালকি ইলাইহিম, রানীর ওখানে গিয়ে পত্রখানা তুমি নিক্ষিপ্ত করবা, ফেলে দিয়ে আসবা। সুম্মা অতঃপর তাওয়াল্লা আনহুম, তুমি তার থেকে দূরে সরে দাঁড়াবা। ফানজুর মাযা ইয়ারজিউন, কেননা তুমি দূরে সরে না দাঁড়াইলে তিনি একটা রাজ্যের রানী, তিনি অত্যন্ত ওই তার রাজ্যের মধ্যে দামি মানুষ, সম্মানী মানুষ। আরেকদিকে তুমি সামান্য একটা পাখি, তার গাড়ের ওপর দাঁড়ায়া থেকে তার সাথে কোনো বেয়াদবি করা যাবে? এই কথা থেকে বোঝা যায় নেতা যদি ভালো হয় কর্মীও, নেতা যদি আদবওয়ালা হয় কর্মীও আদবওয়ালা হয়। নেতার চরিত্রটা কেমন কিছুটা হলো কর্মীকে দেখলে উপলব্ধি করা। পীর সাহেব কেমন মুরিদ দেখলে কিছুটা হলো বোঝা যায় কি যায় না? তিনি কি সুন্দর তালিম দিলেন। কয় সেখানে তার গাড়ির উপর দাঁড়ায় থাকবা না, দেওয়ার পরে নিরাপদ দূরত্ব বজায় রাখবা। আর ফানজুর মাযা ইয়ারজিউন, তাকায়া দেখবা আমার এই পত্রের প্রতি সে কোন রকমের ব্যবহার করে। ভালো ব্যবহার অর্থাৎ সম্মান দেখায় না অসম্মান করে, এই খবর এসে আবার আমারে জানাবা। ছোট্ট হুদহুদ ওই রানী 360 জন মন্ত্রী পরিষদের দায়িত্ব পালনের পরে দুপুরবেলা বিশ্রামের জন্য রাজকীয় খাটের মধ্যে শোয়া যখন ছোট্ট হুদহুদ ওই ভেন্টিলেটর দিয়ে তার ঘরে প্রবেশ করলো, তখন রানী যখন ঘুমায় তার বুকের উপর কাগজটা ফেলে দূরে বসে আছে। আদেশটা হলো নবী সুলাইমানের, ঠিক কিনা? অবস্থানটা দেখতেছে। এইবার রানীর যখন ঘুম ভেঙে গেল, উনি যখন হাতের মধ্যে এই কাগজের টুকরাটা পেলেন, ভয় পেলেন, আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। কয় হায় হায়, এইটা তো যেমন তেমন বিষয় না। আমার এই রাজকীয় প্রাসাদের মধ্যে হাজারো নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমার এই নিরাপত্তার বলয় ভেঙ্গে আমার কাছে পত্র পাঠায় যে আমার চাইতে ছোট নয় সে, ঠিক কিনা? আমার চাইতে তার পাওয়ার কোনো অবস্থাতে কম হবে। ভয় পেলেন,
ক্বালাত রানী বলে উঠলেন, ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার মন্ত্রীরা কে কোথায় আছো, চলে আসো। ইন্নী উলকিয়া ইলাইয়া, আমার তরে একটি পত্র এসেছে, আমার কাছে পাঠানো হয়েছে। ইলাইয়া কিতাবুন, একটি পত্র, তবে শুনে রেখো কারিমুন, এটি সম্মানিত পত্র। কেমন পত্র? সম্মানিত পত্র। সম্মানিত মুফাসসিররা লিখেছেন তিনি বলতে পারতেন আমার কাছে একটি চিঠি এসেছে, সম্মানিত কথাটা না বললেও পারতেন, কিন্তু উনি বললেন কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত পত্র এসেছে। কয় কেন উনি অমুসলমান হওয়ার পরও সম্মানিত বলেছেন? সামনের কথায় আছে জবাবটা, আওয়াজ দিয়ে বলুন কথাগুলো কার? আমার সাথে পড়েন, সামনেরটা আমরা সবাই পারি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। কৌক্ত পত্রখানা নবী সুলাইমানের পক্ষ থেকে এসেছে। আওয়াজ দিয়ে বলেন কোন নবী? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আমার কাছে চিঠি এসেছে, আর ওই চিঠিতে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় আল্লাহর নামে, অপুরন্ত রহমতের মালিক আল্লাহর নামে, অসীম দয়ালু আল্লাহর নামে। তার কোনো দয়ার শেষ নাই, তার রহমত অনুগ্রহের কোনো শেষ। ওই রবের নামে আমার কাছে এই পত্রটা এসেছে। আর এই পত্রের লেখা ছিল কম, ওজন ছিল বেশি। আরেকবার বলি, লেখা কম, ওজন বোঝা যায়। যদি ওয়েটেবল মানুষ হয়, কথা কম বলে কাজ বেশি। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, ইস্তেহারটা দেই লম্বা, বাস্তবায়ন করি কম। এইটাই তো মৌসুম। এখন যদি আপনি জমিতে থাকেন, ওই কাদামাটি সহই আপনারে জড়াইয়া ধরে আর বলবে চাচা সেবা করতে চাই, সবাই নয়। কিছু মানুষ আপনার রায় নিয়ে যদি কোনো রকম চেয়ারটা পেয়ে যায়, সেবার পরিবর্তে কত মানুষের নামে মিথ্যা মামলা দিল, কত বানোয়াট মামলা দিল, কত গাইবি মামলা দিল। লোকটা মারা গেছে, মরা মানুষের নামও বাংলা। এই সোনার বাংলায় এই গজব আওয়াজ দিয়ে কোন আছে না? না। আল্লাহর নবী সুলাইমান লিখেছেন, আল্লাহ তাআলু আলাইয়া, কয় সাবধান, এই লেখা পড়ার পরে আমার প্রতি কোনো বিদ্রোহী মনোভাব, যোদ্ধা মনোভাব দেখাবা না। ওয়াতুনি, আমার কাছে চলে আসবা মুসলিমিন, আত্মসমর্পণকারী হয়ে, মাথা নত করে, অনুগতর নতে আসবা। কারণ তোমরা যে অন্যায়টা করো, এটা ছোট গুনাহ নয়, এটা বড় গুনাহ। কারণ ওই সূর্য তোমার ইবাদত পাওয়ার মালিক নয়, তোমার ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। রাতের নিস্তব্ধতা ভেঙে আওয়াজ তুলে বলেন, ইবাদতের মালিক কে? এক জায়গায় না, সব জায়গায় বিচারও আল্লাহর হুকুম। আওয়াজ দেখুন আছে না নাই? বিয়ে শাদী তো আল্লাহর বিধান আছে না নাই? মুসলমানের অনুষ্ঠানে বোধহয় আল্লাহর বিধান নাই। তো সারা রাত ডোলবাদ্য বাজাইয়া পরের দিন ইমাম সাহেব রিয়া দোয়া করান, বিবেকে কি কিছু নাই? বেজাল আসেনি? মুসলমানের সন্তানের বিয়ে শাদীগুলো এখন ওই হিন্দুর বাড়ির বিয়ে শাদীর চাইতে বিপজ্জনক। এই জন্য আমি বলি, যেই পরিবারের বিয়েগুলোতে সারা রাত হিন্দি গান হলো, ছেলে মেয়ে নাচানাচি করলো, যেখানে সারাক্ষণ ইসলাম বিরোধী কাজটা হলো, ইসলাম অনুমোদন করে না এই আমলটা হলো, সেখানে দুই কথা বলার জন্য ইমাম সাহেবকে নিয়ে নাটক করার কোনো দরকার কি? আপনারা কি আমার সাথে একমত? সব কাজটাই হলো আল্লাহর বিরোধী, ইমাম সাহেবকে নিয়ে নাটকটা করার কোনো দরকার আছে? এই জন্য আমি বলি, এই জাতের বিয়ে শাদীগুলোতে আলেমরা যাওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বিয়েটা এটা ইবাদত কিনা? বিয়েটা ইবাদত কিনা? তা আপনি দিবেন নি? যে সামনে আসতেছে শবে বরাত, শবে বরাতের রাত্রে কোনো মসজিদে গান বাদ্য হোক, এটা কোনো মুসলমান মানবে? শবে বরাতের ইবাদতের চাইতে বিয়ের ইবাদতটা ছোট না বড়? শবে বরাতটা নফল, বিয়ে হচ্ছে ফরজ। বিয়ে শাদীটা কি? তেমন ফরজ কাজের মধ্যে যখন এই ভুলটা করে, সমাজে এটার প্রতিবাদ প্রতিরোধ করার দরকার। আওয়াজ দিয়ে কোন আছে না নাই? তা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওয়াজ মনে একটু কঠিন হয়ে যাইতেছে। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, কয় কোন ধরনের পাশিলেটি করবা না।
আমার প্রতি বিদ্রোহী মনোভাব দেখাও না, আর আনুগত্যের নজরে চলে আসবা। এইবার রানী তার মন্ত্রীদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল মালাউ, আমার মন্ত্রী পরিষদ, আফতুনি, আপনারা আমাকে সিদ্ধান্ত দেন, ফি আমরি, এই যে ঘটনা আমার সাথে ঘটলো এই বিষয়ে, মা কুনতু কাতিয়াতান আমরুন হাত্তা তাশহাদুন, আপনারা আমারে মতামত না দেন যতক্ষণ এই রাজ্য পরিচালনার জন্য আমি কোনো সিদ্ধান্ত নেই না, ততক্ষণ বোঝা যায় যদিও আল্লাহর বান্দি সূর্যের পূজা করে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক মনোভাব তার ভিতরে আওয়াজ দেখুন আছে না নাই। কিন্তু আমরা যখন চেয়ার পেয়ে যাই, জনগণের মতামত আমাদের প্রয়োজন হয় না, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অপেক্ষা করেই একের পর এক অবৈধ নির্বাচন আওয়াজ দেখুন আছে না নাই। 16 কোটি জনগণের 3 ভাগের 1 ভাগও ভোট দিতে পারলো না, বছরের পর বছর জনগণকে বঞ্চিত করলেন। কত মানুষের কাছে মাপ চাইলে আপনার অপরাধ ক্ষমা হবে জানা নাই, ঠিক কিনা? কারণ একজন দুইজনের অধিকার ক্ষুণ্ণ করেন নাই, হাজার হাজার লক্ষ কোটি জনগণের অধিকার নষ্ট করেছেন। অনেকে কয় অন্যায়টা কি করছে, আমি কই ভাইরে ভাই, পাকিস্তানিরা যদি 71-এ এই অধিকার থেকে বঞ্চিত করার কারণে দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে থাকি, যুদ্ধ করে থাকি, এই 16 বছর একই অধিকার থেকে বঞ্চিত করার কারণে এদেশের আলেম উলামা তাওহীদি জনতা, স্কুল কলেজের ছাত্ররা জীবন দিয়েছে, বলেছে এই দেশে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? قالوا نحن علو قوة وعلو بأس شديد। এইবার মন্ত্রীরা বলে উঠল, উলু কুওয়াতিন, আমাদের শক্তিশালী বাহিনী আছে, উলু বাসিন শাদীদ, আর আমাদের কাছে দামি দামি অস্ত্র শস্ত্র আছে। আপনি যদি আমাদেরকে সিদ্ধান্ত দেন, অর্থাৎ অল আমরু ইলাইকি ফানজুরি মাদা তা'মুরিন, আমাদের বাহিনীও শক্তিশালী, অস্ত্র আছে মওজুদ। এখন আপনি ভেবে দেখেন আমাদেরকে কি সিদ্ধান্ত দিবেন, কারণ রাজ্যের রানী হিসেবে সিদ্ধান্ত আপনার হাতে। আপনি চিন্তা ভাবনা করেন, ভেবে দেখেন, মাদা তা'মুরিন, আপনি আমাদের তোরে কি আদেশ করবেন? ক্বালাত, রানী বলে উঠলেন, ইন্নাল মুলুকা, কয় কোন রাষ্ট্রে যদি অন্য কোন রাষ্ট্রের কেউ প্রবেশ করে, ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, তাহলে ওই ভিনদেশীরা এই রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্টই করে না, বরং আফসাদুহা, এখানে বিপর্যয় সৃষ্টি করে, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা, এই রাষ্ট্রের মেধাবী সন্তানদেরকে ধ্বংস করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে দেখেন সারা পৃথিবী করোনাতে কোথাও পরীক্ষা বন্ধ হলো না, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর এইভাবে অটো পাসের নামে কোনো ফাঁস দিল না। এই স্বাধীন বাংলায় অটো পাসের নামে আরেকটা দেশের ষড়যন্ত্রের ভিত্তিতে আমার সোনার বাংলায় এমন প্রজন্ম এখন চালু হলো, এই প্রজন্ম বছরের পর বছর অটো পাসের মাধ্যমে পাস করলো। এই অটো পাসের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট যারা পেল, এদের ড্রয়িংয়ে বাড়ি করলে বসবাস করা যাবে না, জীবন দেওয়া লাগবে। আওয়াজ দেখুন কথা ঠিক না বেঠিক? এই অটো পাসের সিজনে ডাক্তারি পাস যারা করলো, এরা চিকিৎসা করলে মানুষ কাটলে ওইটা বাঁচবে না, মরার সম্ভাবনাটাই। এই জাতির জনগণকে এই ক্ষতি যারা করলো, আমি বলি তারা শুধু জনগণের দুশমন না, আল্লাহরও দুশমন। আওয়াজ দেখুন কথা ঠিক না বেঠিক? আমি কি কথা বানায় বলতেছি না? তিনি বললেন আফসাদুহা, রাষ্ট্রকে তছনছ করে দেয়, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা, উক্ত রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করে। কেউ যদি মনে কষ্ট না পান, কথাটা তো এইভাবেই সত্য। আমরা বক্তারা বক্তব্য রাখি, আমাদের অডিয়েন্স শ্রোতারা আগামী দিন সবাই ফজর পড়বে, আমি কোনো নিশ্চয়তা দিতে পারি? কথা ঠিক আছে নি? কেউ পড়বে তো কেউ পড়বে না। কিন্তু আমাদের এই দেশে আল্লাহর এক গোলাম এই কোরআনটা খুলে যেখানেই বসতেন, লক্ষ লক্ষ মানুষ তার সামনে মৌমাছির মতো বসে যেত। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? একজন নয়, দুইজন নয়, শত শত মুসলমান তার হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমানিত্ব গ্রহণ করলো, ধর্ম কবুল করলো। এই লোকটাকে মিথ্যা নারী দর্শনের মামলা দিয়ে আদালতে দাঁড় করিয়েছে। যখন আল্লাহর গোলাম এই কোরআনটা বুকে নিয়ে
ওই বিচারকের সামনে বলেছিল, ওই দিনের কোনো অন্যায় অপরাধ তো দূরের কথা, ওই দিনগুলোর কোনো ধুলাবালিও আমি সাইদির গায়ে লাগে নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? তিনি জাতির সামনে কান্নাকাটি করেছিলেন, তার চোখের পানি গোটা দেশের মাজলুম মুসলমানকে কাঁদিয়েছিল। আল্লাহ কয় এই চোখের পানি বৃথা যাবে না। এই জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলনে নামলো, বলল আপনাদের পদত্যাগ চাই। আল্লাহ কয় তোমাদের সিদ্ধান্ত পদত্যাগ, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো দেশ ত্যাগ। ঠিক কিনা বলেন? তোমাদের সিদ্ধান্ত হলো পদত্যাগ, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো রান্না করছে যারা খাইতে পারবে না। কথা ঠিক আছে কিনা? আল্লাহর বান্দি যখন বললেন যে আমার সিদ্ধান্তগুলো হলো এইভাবে, জাতির ভালো মানুষগুলোকে অপমানিত হওয়া দেওয়ার মতো কোনো ডেঞ্জারাস সিদ্ধান্ত নেওয়া যাবে? যদি উনি সূর্যের পূজা করে, কিন্তু ওনার মনস্তান্ত্রিক রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তগুলো যুক্তিগত আওয়াজ দেখুন আছে না নাই? কি বললেন? এই রাষ্ট্রটা যদি বিদেশিরা ঢুকে তাহলে তছনছ করবে আর সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করবে। আমি এমন কোনো ডেঞ্জারাস সিদ্ধান্ত নিতে পারবো না।